মালিক ইবনে দিনার একজন ওলিয়ে কামেল, জগৎ বিখ্যাত ওলি, আল্লাহর বান্দা, এত বড় আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামেল। নদী পার হইয়া যাবেন, নৌকা এসে দাঁড়ায় গেল। মাঝখানে গিয়া নৌকার মাঝি টাকা চায়, বলে টাকা নাই। এবার নৌকার মাঝি গালাগালি শুরু করলো। মালিক ইবনে দিনার আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার জীবনের কোনো আমল যদি পছন্দ করো, এর বিনিময়ে তুমি ইজ্জতের বাঁচাও। আল্লাহ দিলের মধ্যে এলকা করে দিলেন তার জবাব বুদ্ধি। আল্লাহওয়ালাদেরকে আমার আল্লাহ মাঝে মাঝে এলেমের নূর দান করেন। হঠাৎ করে আল্লাহ কেমনে সিনার মধ্যে ঢুকায় দেন। ও আল্লাহর বান্দা, তখন দেখা যায় বান্দার মধ্যে এই বুদ্ধিটা আগে ছিল না, হঠাৎ করে জবান থেকেই কথার বুদ্ধির বহির প্রকাশ হয়ে গেল। এটা আমার আল্লাহ দান করেন। এই বুদ্ধি বা এই অলৌকিক পাওয়ারের নাম হলো আল্লাহর দেওয়া নূরের একটা আলো। এরে নবীর উম্মতের দল, মালিক চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলে, এই নৌকার মাঝি, আমার এত গালি দিয়া লজ্জা দিবি না? তোর টাকা লাগবে? বলে হা। মালিক ডাক দিয়া কয়, এই নদীর মাছ, যত পারো স্বর্ণের টাকা নৌকার মাঝিরে দে। মাছকে যখন বলল, মাছ পাগলের মতো হয়ে গেল। এবার মাছ স্বর্ণের টাকা নিয়ে হাজির। মাছের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, কে কার আগে যাবে আর মালিকের বরকতের হাতটা কার গায়ে লাগবে। খাকো বাদ আবআতিশ বান্দাগান বামানে তু মুর্দা বাহক জিন্দা। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, দেওবন্দে বড় আলেম, জগৎ বিখ্যাত একজন কারিউল কুররা। মক্কার জমিনের মধ্যে গিয়া যখন কোরআন তেলাওয়াতে টান দিছেন, মক্কার মানুষগুলো পাগল হইয়া বলে, আমগো ইমামতি করবেন। কারি ইব্রাহিম ইমামতিতে গেলেন, বিবাহের ব্যবস্থা হয়ে গেল। সৌদি আরবের কন্যা বিয়া করলেন কারি ইব্রাহিম। এরপরে শর্ত হলো, বাংলাদেশে নিতে পারবা না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন কিছুদিন পর, ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাড়াতাড়ি দেশে চলে যাও। হজরত ইব্রাহিম চলে আসলেন নোয়াখালী, তার বাবার বাড়ি। ওখান থেকে আল্লাহর বান্দা এলেমের দৌলত নিয়া চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত উজানি এলাকায় বিশাল বড় জঙ্গল খরিদ করলেন। জঙ্গল সাফ করতে গিয়া ভেতরে ঢুকলেন, দেখে একটা পুরানো গম্বুজ দেখা যায়। ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয়। এখনো সেই গম্বুজটা আজও আছে। ওই উজানি